আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে সকালবেলা নাস্তা খাওয়া থেকে শুরু করে নিয়েছি আর কি ভিডিওটি। আজকে ওর বাবাকে অফ ক্যামেরায় আমি নাস্তাটা দিয়ে দিয়েছি, আর ভাবলাম আজকে নিজের জন্য একটু নাস্তাটা সুন্দর করে গুছিয়ে নেই, সাজিয়ে নেই। তাই দেখতে পাচ্ছেন আমার জন্য আমি 2টা রুটি, ডিম আর ভাজি আর 1 কাপ চা নিয়ে নিয়েছি। যাই হোক, সকালবেলা নাস্তা খাওয়ার পরে যে ঘরের কাজ আর কি শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আজকে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব নতুন কিছু জিনিস দিয়ে। যাই হোক, প্রথমে ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইদের কাছে, আপনারা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা এই কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, বিছানা চাদরটা দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি, আর এখন এই যে আমি খাটের সাইডটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর তোশকটা আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ বিছানা চাদর উঠালে তোশকের পর অনেকটা ধুলা পড়ে থাকে। তাই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম যাতে তোশকের উপরে আর কি ধুলাটা না থাকে। যাই হোক, এবার আমি এই যে সুন্দর করে এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, এটা আর কি নতুন, এটাই বিছিয়ে নেব আজকে। তাই চাদরটা এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আর কি বিছিয়ে নিচ্ছি টান টান করে। যাই হোক, চাদরটা বিছানোর পর তারপর আর কি আমি বালিশের কাভারগুলো যেগুলো অফ ক্যামেরা আর কি খুলে নিয়েছিলাম সেইগুলাই আর কি কাভারগুলো আর কি ভরে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন চাদরটা কিন্তু আমি সুন্দর করে বিছিয়েও নিয়েছি। আর এই যে এখন বালিশের কাভার আর কি ভরে নেব। যাই হোক, ভিডিও করা তো মুখের কথা নয়, ভিডিও করতে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বালিশের কাভার সুন্দর করে আর কি ভরে নিয়েছি। আর এদিকে আমি এই যে যে বালিশটা দেখতে পাচ্ছেন, এই বালিশের কাভারটাও আমি কিন্তু আর কি নতুন কিনেছি। তাই চাদর আর পোষণ কাভার দুইটাই নতুন। যাই হোক, নতুন জিনিস দিয়ে কিন্তু আমার বিছানাটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আর শুধু এটা না, আরও অন্য কিছু দিয়ে আর কি আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজাবো। আর সাজাতে গোছাতে আসলে কার না ভালো লাগে, তো সব সময় তার আসলে পেরে ওঠা যায় না। আর এখন বিছানা যেহেতু সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, এখন চলে এসেছি টেবিলের কাছে। টেবিলটা আমি সুন্দর করে ঝেড়ে মুছে ফুলগুলো সব কিছুই আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সেটাই করছি, সব কিছুই ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকটা ধুলা আর কি পড়ে আছে, জানি না কেন এতটা ধুলা পড়ে, একদিন যাইতে পারে না আর পুরা ধুলা পড়ে সব কিছু ভরে যায়, মনে হয় যেন কতদিন মুছি না। কিন্তু এগুলো তো অলরেডি সবসময় আর কি প্রতিদিনই মুছা লাগে, মুছে রাখা লাগে, যেহেতু ছেলেমেয়েরা টেবিলে পড়াশোনা করে। আর সব কিছুই তো টুকটাক পরিষ্কার রাখা লাগে, কারণ যেহেতু বাচ্চারা ঘর সবসময় আর কি ঘোরাফেরা করে, এগুলোর উপরেই সবসময় আর কি ওরা পড়াশোনা করে। তারপর সব কিছুই আর কি আমার সুন্দর করে পরিষ্কার করে নেই। তারপরেও ধুলাটা কেমন জানি এখন মুছে গেলে আবার বিকেলবেলা মনে হয় ধুলা পড়ে পুরা সব কিছু আর কি ভরে আছে।
যাই হোক, এতটা ধুলাও পড়তো না। আর আমার ঘরে জানালাটা সব সময় খোলা থাকে। ওর বাবা আর কি জানালা বন্ধ করা একদমই পছন্দ করে না, তাই মনে হয় একটু বেশিই পড়ে। যাই হোক, কিছু করার নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আর্টিফিশিয়াল ফুল, এই যে এই আরেকটা, এই দুইটাই আর কি আমি কিনেছি আর কি, একটু একটু করে আর কি টাকা জমিয়ে তারপর আমি আর্টিফিশিয়াল ফুল দুটো কিনে নিয়েছি। ভাবলাম আজকে যেহেতু ভিডিও করছি তাই একটু শেয়ার করে নেই আপনাদের সাথে। আর ফুল দুটো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে আমি নিয়ে এসেছি। আর দেখতেও কিন্তু টেবিলের উপর রেখেছি, যে দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এই যে ফুলটা দেখলেন, এটা আমি আর কি অ্যাকোয়ারিয়ামের পাশে রেখে দেবো, এটা আর এখানে রাখবো না, যেহেতু 3টা ফুলই রেখে দিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার টেবিল গোছানো মোছা সব কিছুই করা হয়ে গিয়েছে। আর এখন আর কি আমি টেবিলের নিচেটাও কিন্তু মুছে নেব। দেখতে পাচ্ছেন টেবিলের নিচে আমি হালকা পাতলা করে আর কি মুছে নিচ্ছি, যেহেতু ওখানে বই খাতা আর কি রাখা আছে কিছু ব্যাগ, তাই সামান্য একটু উঁচা করে করে আর কি আমি এই জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমার টেবিলটা সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আমার ফুলগুলো কেমন হয়েছে, আমার ফুলগুলা কিন্তু আমার কাছে অনেকটা সুন্দর লাগে, যার কারণে আমি আর কি কিনেছি। আপনাদের কাছে কেমন লাগে দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর লাগতেছে আমার টেবিলটা আর কি। এই ফুলটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে। আর এই পাশে যেটা, সেটাও সুন্দর, কিন্তু এটার থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা ছোট ছোট ফুল আর কি, তারপরে দেখতে সুন্দরই। যাই হোক, টেবিল গোছানো, খাট গোছানো সবই আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমি আমার ছেলের আর কি বুক সেলফ, তারপর বাড়তি যে টুকটাক কাজ ছিল ঘরে, সেটা সব কিছুই করে নিয়েছি। আর অ্যাকোয়ারিয়ামটাও আমি কিন্তু আজকে সুন্দর করে আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অ্যাকোয়ারিয়ামটা আসলে 3-4 দিন পর পরই পরিষ্কার করা লাগে, খুবই একটা ঝামেলা হয়ে যায়। মাছ আলাদা করে রেখে এগুলো সব ধুইতে, যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আলাদা করে তারপর সবগুলা, অনেকটা আর কি সময় লাগে এগুলো ধুইতে। যাই হোক, এটাও আমি কিন্তু আজকেই ধুয়ে নিয়েছি। আর এই যে আপনাদেরকে বলছিলাম যে এই ফুলটা আমি এখানেই রাখবো, তাই এখানেই রেখেছি। আর এটা ছোট একটা ফুল, এটাও এখানে রেখে দিয়েছি। দেখতে কিন্তু সুন্দরই লাগছে। যাই হোক, আজকে আমি এই ঘরের সব কিছুই আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, আর আপনাদের সাথে সেটা একটু শেয়ারও করে নিলাম। আর এই ওয়ালমেটটা আসলে আমার অনেক দিন আগেই আনা, সেরকম করে কখনোই দেখানো হয় নাই, তাই ভাবলাম আজকে যেহেতু সব কিছুই যখন দেখিয়ে দিলাম, তখন আর এটা আর বাকি রাখবো কি জন্য, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে নেই। এই যে ওয়ালমেটটা দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে। যাই হোক, সব কিছুই আর কি আমার গোছানো হয়ে গিয়েছে, সব কিছু সাজানো গোছানো আর কি কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর এই যে ফাঁকে কিন্তু আমার আবির বাবা আর কি ঘুমের থেকে কখন জানি উঠে এসেছে, ও ঘুম থাকতেই কিন্তু আমি এগুলো করতে এসেছিলাম, কিন্তু ফাঁকে উঠে এসে নতুন চাদর বিছানা দেখে কিন্তু খাটের উপরে উঠে কখন যে আমার পিছের থেকে আর কি শুয়ে আছে আমি নিজেও জানি না। পরে দেখি যখন ব্যান্ড আর কি খাটের উপর একটা ব্যান্ডও ছিল, আমি যে টেবিলে ছিল সেটাই রেখেছিলাম, সেটা যখন ফেলে দিয়েছে নিচে, তখন পিছে ফিরে দেখলাম যে ও উঠে এসে শুয়ে আছে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন চুপচাপ করে শুয়ে আছে, সে কোনো লড়াচড়াও করছে না নতুন বিছানা চাদর পেয়ে। আর আমি এদিকে কিন্তু সুন্দর করে ঘরটা আমি আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এবার
আমার ঘরের পুরো কাজ কমপ্লিট করা। আর এই যে সাইকেলটার জন্য আসলে ঘরটা দেখতে খারাপ লাগে, কিন্তু কিছুই করার নাই, সাইকেলটা রাখার মতো জায়গাও নাই। সাইকেলের কি কি আর করার, ভাড়া বাসা যেহেতু এখানেই রাখতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার পুরা ঘরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম মনের মতো করে আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে আপনারা জানাবেন। আর ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের আমার কাজের কোনো কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, আপনারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করে নিই, যেহেতু ঘর দরজা গোছাতে আমার অনেকটা সময় লেট হয়ে গিয়েছে, তাই যা রান্না করব সেগুলো আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলোই রান্না করব আর কি। আজকে আমি অনেকটা দেরি হয়ে গেছিল, আর বাবা কে খেতে দিতে আর কি আজকে প্রায় 1:30 বেজে গেছিলো। আর এই যে বিকেলবেলা সামান্য একটু ফল ছিল আর কি, একটা মালটা আর 2টা আপেল, তো ভাবলাম কেটে বাচ্চাদেরকে খেতে দেই আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।